করছেন, পূর্বে যবে আমি কইল জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, স্বপ্নে দর্শন না বেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন। কি মহাপ্রভু দেখলেন এই হচ্ছে বজ্রনন্দন, আর তিনি মুরলী ধারণ করে আছে। কে? এই জগন্নাথদেব কি ধারণ করে আছে? মুরলী ধারণ করে। তাই ভগবান বলছেন গীতায়, জন্ম কর্ম চামে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তিক্তদহম পুনর্জন্ম নৈতি মামিতি। অর্জুন, যারা আমার এই জন্ম কর্ম তত্ত্বত ভাবে জানে, তাকে এই দেহ ত্যাগ করার পর এই জগৎ আসতে হয় না। এজন্য মহাপ্রভুর যে শিক্ষা, যে জগন্নাথ দেবকে কৃষ্ণ থেকে আলাদা মনে করে, তাহলে তার জন্মে জন্মান্তরে ওই নরকে তাকে পচে গলে মরতে হবে। মহাপ্রভু প্রমাণ করলেন, তিনি রাধার ভাবে বিভোর হয়ে সেই বজেন্দ্র নন্দন, সেই মুরালীধর কৃষ্ণই হচ্ছেন স্বয়ং জগন্নাথ। কিন্তু এরূপে কেন আসলেন? এরূপ আসছেন একটি কারণে, যখন দেখলেন এই জগৎ জীব এত পাপাচারে লিপ্ত, এদের সময় নেই এই রূপে এই জগৎকে দর্শন দান করার জন্যই, এবং তিনি এই রূপে এই জগতে আসছেন। কারণ পূর্বে এই জগন্নাথের লীলা মহিমা এই জগতে অত বিস্তারিত ভাবে মানুষ জানতো না। একমাত্র মানুষ কৃষ্ণকে জানতো, এবং ভগবান রামচন্দ্র এবং বিভিন্ন ভগবানের যে বিভিন্ন ভাবে আসছেন এই জগতে জানতেন মানুষ, কিন্তু জগন্নাথকে অনেকেই জানতেন না। কেন? এই জগন্নাথ দেব গোলকে ছিলেন, এই গোলকের যে বৈভব লীলা, তিনি এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে প্রকাশিত করেছেন। যদি আমরা কয়েকশো বছর পিছনের দিকে তাকাই, পূর্বে এই রথযাত্রা হতো শুধু কোথায়? শুধু এই জগন্নাথপুরী রথযাত্রা হতো, অন্য কোথাও রথযাত্রা হতো না। এবং মানুষ অনেক অনেক কষ্ট করে পায়ে হেঁটে তারা এই জগন্নাথপুরী যেত। কেন? এই রথে অংশগ্রহণ করার জন্য। আমাদের একটা প্রবাদ আছে কি জানেন? আমরা যখন অল্প কষ্টে কিছু পেয়ে যাই, আমরা সেটার কদর দেই না, সেটা গুরুত্ব দেই না। আর যখন অনেক কষ্ট করে পাই, তখন ওইটার আমরা বেশি গুরুত্ব দিই। কিন্তু আজকে এরকম কোনো জেলা নেই, এরকম কোনো থানা নেই এই রথযাত্রা উৎসব হচ্ছে না। দেখেন, পূর্বে এই জগন্নাথপুরে যেতে হতো, আর যেতে অনেক অনেক সময় প্রয়োজন হতো। যদি আপনি এখান থেকে যাওয়ার চিন্তা করেন, হয়তো 1 মাস লেগে যেত পায়ে হেঁটে যেতে হলে। আর কি হতো জানেন? এখন তো আপনার ভারতে যেতে হলে আপনার কি করতে, ভিসা করতে হয়। তখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে প্রবেশ করলে টাকা দিয়ে ওই রাজ্য দিয়ে আপনাকে ঢুকতে হবে। এজন্য সেই জগন্নাথপুরে যাওয়াটাও অনেক কষ্ট সাপেক্ষ ছিল। কারণ এই জগন্নাথপুরে যারা সর্বসাধারণ মানুষ যেত, রাজা যে শুল্ক আদায় করতে, সেই শুল্ক টাকা দিতে পারত না, যে কারণে কি তাদের ওই রাস্তায় বন্দি করে রেখে দিত। এখন শত শত দর্শনার্থী জগন্নাথকে দর্শন করতে যাবে, তারা কান্না করতেন, তাদেরকে বাঘে কি জগন্নাথ দর্শন হবে না? তো এইভাবে আপনি জানেন চৈতন্য মহাপ্রভু তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং
শ্রীমতী রাধা ঠাকুরানী। এবং জগন্নাথ দেবী হচ্ছেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এবং মহাপ্রভু তিনি কেন জগন্নাথপুরী ছিলেন? মহাপ্রভু জগন্নাথপুর এই কারণে ছিলেন, এই মহাপ্রভু এই জগন্নাথ দেবকে শ্যাম সুন্দর রূপে তারা আরাধনা করতেন মহাপ্রভু। তাই মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করার পর তিনি তার মায়ের আদেশ নিয়ে জগন্নাথপুরী থাকার সংকল্প করলেন। কোথায়? জগন্নাথপুরীতে। কেন? কারণ মহাপ্রভু যেহেতু রাধা ঠাকুরানী, তাই তার যে প্রাণবল্লভ প্রাণ গোবিন্দের তিনি সেবা করবেন। কোথায় থেকে? ওই জগন্নাথপুরী থেকে। তাই যখন মহাপ্রভু তিনি উন্মাদের মতো তিনি জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করছিলেন, আর দ্রুত বেগে তিনি রাস্তা জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য ধাবিত হয়েছিলেন। তার সাথে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত সাথে অনেক অনেক ভক্ত ছিলেন। কিছু দূর আসার পরে দেখতে পেলেন কি, এরকম শত শত ভক্তরা এক জায়গায় আটকা পড়ে আছে। যেই রাজ্যতে জগন্নাথপুরী যাবে, ওই রাজার শুল্ক আদায় করার জন্য এক রাজা লোক রেখে দিয়েছেন। যদি তুমি এই রাজ্য পার হতে হয়, তাহলে তোমাকে শুল্ক দিতে হবে, টাকা দিয়ে এই রাজ্য পার হতে হবে। তারা সর্বসাধারণ অসহায় গরিব মানুষ, তারা টাকা কোথায় পাবে? মহাপ্রভুকে দেখলেন, তারা সকলেই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন এবং তারা প্রচন্ড কান্না করছিলেন। আর যখন সেই দানি মহাপ্রভুকে দর্শন করলেন, দর্শন করা মাত্র তার হৃদয়ের পরিবর্তন আসছে। এবং এই যে মহাপ্রভুর যে অঙ্গ, তাই চৈতন্য বর্ণনা করলেন, সূর্য শত সমকান্তি অরুণ বসন বিগলিত কাণ্ঠ দেহ কমল লোচন। মানে তার যে এই দেহে শত সূর্যকে একত্রিত করলে যে আলো, যে জ্যোতি, সেই জ্যোতি ছিল মহাপ্রভুর অঙ্গে। তার এই বাহুগুলো প্রসারিত ছিল এবং তার হাতে তিনি 4 হাত লম্বা ছিল। আর সবসময় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছেন। আর এই মহাপ্রভুর এই চোখ দিয়ে প্রেমশ্রু বর্ষিত হচ্ছে। মহাপ্রভু মুখে জগন্নাথ ছাড়া আর কোনো কথা নেই। ওই দানি যখন দেখলেন মহাপ্রভুকে, সেখানে মহাপ্রভু কি যখন দেখলেন, সেই দানি কি বললেন? এই দানি কি বললেন? আপনার সাথে কত লোক রয়েছে? মহাপ্রভু বলছেন, আমি এক এবং দ্বিতীয় আর কেউ নেই আমার সাথে। এই মহাপ্রভু কিছু দূর সামনে গিয়ে জগন্নাথ জগন্নাথ বলে তিনি ক্রন্দন করছিলেন, তিনি চিৎকার করছিলেন। এই চোখের জলে একটা নদীর মতো জলের ধারা বইছিল। আর এই অবস্থা দর্শন করে দানি তার হৃদয়ের পরিবর্তন আসলেন এবং বললেন, তোমরা সকলেই জগন্নাথ দেবকে দর্শন করতে যাও। তোমরা কত ভাগ্যবান, তোমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছ, আর তোমাদের সেবা না করে তোমাদের কাছ থেকে আমি শুল্ক আদায় করছি। আমি কতটা পাপিষ্ঠ, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। তাই মহাপ্রভু তার সাথে শত শত ভক্তগণ নিয়ে তিনি এই জগন্নাথপুরী যাচ্ছিলেন। আর কিছু দূর যাওয়ার পর যখন এই মহাপ্রভু তো এদিকে জগদানন্দ পণ্ডিত তিনি চিন্তা করলেন মহাপ্রভু মধ্যাহ্নে ভোজন করবেন। তাই মহাপ্রভুর যে দণ্ড নিত্যানন্দ প্রভুকে কাছে দিয়ে
তিনি ভিক্ষায় বেরিয়ে গেলেন। আর নিত্যানন্দ বললেন দণ্ডকারে, এই মহাপ্রভুকে আমরা হৃদয়ে বহন করি, আর তোমাকে কিন্তু মহাপ্রভু বহন করছে। তাই এই দণ্ড কি করলেন, এই নিত্যানন্দ প্রভু এই দণ্ডকে বলছেন, ওরে দণ্ড আমি যারে বহিরে হৃদয়ে, সে তোমারে বহিবে এ যুক্তি নহে। আমি তাকে হৃদয়ে বহন করি, সে তোমাকে বহন করবে, এটা কোনো যুক্তিতে আছে বলো? তাই দণ্ডকে ভেঙে 3টি খণ্ড করে দিলেন। আর যখন জগদানন্দ পণ্ডিত আসছেন, যখন বললেন দণ্ডটা কিভাবে ভাঙলো, বলছে এই দণ্ড এভাবেই ভেঙে গিয়েছে। মহাপ্রভুকে জানালেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ডাকলেন, নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা আপনি, কি লাগি বাংলা দণ্ড কহ দেখি শুনি। তুমি আমি যে সন্ন্যাস নিয়েছি, আমার একমাত্র দণ্ড ছিল সম্বল, তুমি তা কেন ভাঙলে? নিত্যানন্দ প্রভু বলেন, আমি তো একটা বাঁশ ভেঙেছি, আমি তো দণ্ড ভাঙিনি। মহাপ্রভু মনের কষ্টে তিনি যখন এই জগন্নাথপুর দিকে আসছিলেন, রেমুনা হয়ে বিভিন্ন স্থান ভ্রমণ করে প্রায় 3 ক্রোশ দূরে রয়েছেন মহাপ্রভু, দূর থেকে জগন্নাথ দেবীর চক্র দর্শন করছেন, আর তখনই তিনি আপ্লুত হয়ে গেছেন, এই তো তার প্রাণনাথ প্রাণবল্লভ। তাই সমস্ত ভক্তদের বললেন, তোমরা হয়তো আগে যাবে, তা না হলে আমার পিছনে যাবে, আমি তোমাদের সাথে আর যাব না। কেন যাব না? মহাপ্রভু বললেন ক্রোধান্বিত হয়ে, নীলাচলে আনি মোরে সবে হিত কইলা, সবে দণ্ড দন ছিল তাহ না রাখিলা। তুমি এই জগন্নাথপুরী এনে আমাকে ধন্য করেছ, আমার যে একমাত্র সম্বল ছিল সন্ন্যাসী দণ্ড, তুমি সেটিও রাখো নি। তাই আমি হয় তোমরা আগে যাবে, তা না হলে আমি আগে যাব। সমস্ত ভক্তরা চিন্তা করলেন, তুই মহাপ্রভু পিছনে যায়। এই জগন্নাথের প্রেমে এতটা বিভোর ছিল, তিনি উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। তিনি কখনো কখনো হাঁটতে গিয়ে পড়ে যেতেন, তার সাধারণ স্বাভাবিক জ্ঞান ছিল না। তাই ভক্তরা ভাবলেন মহাপ্রভুই আগে যাক, তাহলে কি হবে? তুই মহাপ্রভু আগে যদি পড়ে যায়, আমরা মহাপ্রভুকে খোঁজ করে তাকে নিতে পারবো। আর যদি মহাপ্রভু পিছনে যায়, তাহলে মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। তাই মহাপ্রভু খুব দৌড়িয়ে তিনি এই হাত জগন্নাথ বলে এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। আর এই জগন্নাথকে দীর্ঘদিন পর দর্শন করা মাত্রই মহাপ্রভু রাধার ভাবে বিভোর হয়ে এই জগন্নাথ আলিঙ্গন করতে গেলেন। কিছু দূর গিয়েই জগন্নাথের সামনে মহাপ্রভু লুটিয়ে পড়লেন। তাই মহাজন পদকর্তা বলছেন যে মহাপ্রভু যে স্বয়ং রাধা ঠাকুরানী, সেটি মহাজন পদকর্তা প্রমাণ করেছেন। আর মধুময় বৃন্দাবনের যে মহাপ্রভু পার্শ্বদ পরিকর, এরা যে সবাই সেই ভজ গোপী ছিল, সেটি মহাজন পদকর্তা প্রমাণ করেছেন। এক সময় যখন নিধুবনে রাসলীলা অন্তে রাধা ঠাকুরানী শয়ন করে আছেন, আর চৌদিকে সখীগণ পরিবৃতা হয়েছিলেন, রাধারানী একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কি? একটি গৌরবর্ণ রূপ দেখলেন, আর এই রূপের প্রতি রাধারানী আকৃষ্ট হয়ে পড়েছিলেন। যখন তার এই নিদ্রা ভঙ্গ হয়, তখন রাধারানী বললেন ভগবানকে, প্রভু আমি পূর্বে তোমার অনেক রূপ দেখেছি, আমি কোন রূপের প্রতি আকৃষ্ট হইনি, আমার কি মতিভ্রম হয়েছে? কৃষ্ণ কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, নীরবতার সম্মতির লক্ষণ। তাই বলছেন রাধারানী কৃষ্ণকে, প্রভু
আমাকে যে সঙ্গে লবে দুই তনু এক হবে, এ সম্ভব হইবে কেমনে? চূড়াদরা কোথায় তুমি, বংশী কোথায় লুকাইবে, কালা গরু হইবে কেমনে? এই শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবে প্রতিবিম্ব, দেখাইল শ্রী রাধার অঙ্গ। আপনি তাহাতে প্রবেশিলা, দুই তনু এক হইলা, ভাবময় সব অঙ্গ। নিদুমনে এই কহে দুই তনু এক হয়ে নদিয়া থুলদ সঙ্গীতে ভক্তগণে হরিনাম সংকীর্তনে প্রেম বন্যা জগত ভাষা। মানে যখন শ্রীমতী রাধা ঠাকুর যখন আলিঙ্গন করেছিলেন, তখন এই দুইটি দেহ একটি দেহ হয়ে গিয়েছিল। আর কি, যে কৃষ্ণের যে মাথায় ময়ূরের পুচ্ছ ছিল, তার বাঁশি ছিল, এগুলো কোথায় রাখবে? তাই যখন দুধে জল দেওয়া হয়, জলটি যেমন আলাদা করা যায় না, যখন শ্রীমতী রাধা ঠাকুরানী কি অনাদি রাধে গোবিন্দ যখন আলিঙ্গন করেছিলেন, এই দুটি দেহ একটি দেহ হয়ে গিয়েছিল। বাহিরে গোল আর ভিতরে ছিল শ্যামবর্ণ। আর ওই মধুময় বৃন্দাবনের সমস্ত গোপিকারা এই মহাপ্রভুর লীলায় পার্শ্বদ পরিকর হয়ে আসলেন। তাই যেই রাধারানী সেই শ্রীচৈতন্য মহাপ্রভু, যেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই ভাবে মহাপ্রভু যখন এই জগন্নাথের সম্মুখে পড়েছিলেন, জগন্নাথের পান্ডাগণ বুঝতে পারলেন না, মহাপ্রভুকে প্রহার করতে গেলেন। আর সেখানে ছিলেন কে? সার্বভৌম ভট্টাচার্য। দেখা মাত্রই তার এই মহাপ্রভুর এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন এ তো সাধারণ সন্ন্যাসী। সন্ন্যাসীর মাঝে যে রাধা প্রেমের যে বিকার কিভাবে সম্ভব? তাই বলছেন, বসি ভট্টাচার্য মনে করে বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার। সাধারণ ভট্টাচার্য বিচার করলেন, এ তো সাধারণ একজন সন্ন্যাসী, তার মাঝে কেন এই রাধা প্রেমের বিকার কিভাবে সম্ভব? এবং তার যে দেহে নাকের তুলাতে দেখলেন হালকা তুলা লড়ছে, যে রাধা প্রেমের যে বিকার সম্পূর্ণভাবে এই মহাপ্রভুর অঙ্গে ছিল। তাই মহাপ্রভু কে ধরাধরি করে সার্বভৌম ভট্টাচার্য এই তার গৃহে নিয়ে গেলেন। আর যখন তার গৃহে নিয়ে গেলেন, যখন এদিকে নিত্যানন্দ প্রভু, এদিকে যখন সমস্ত ভক্তরা জগন্নাথ দেবের মন্দিরে আসলেন, তো মহাপ্রভুকে পাচ্ছে না। সকলের কাছে জানতে পারলেন এক সন্ন্যাসীকে এই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত ভক্তরা দৌড়ে গেলেন, দেখতে পেলেন মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে আছে। তাই কি করলেন? তাই এই সার্বভৌম ভট্টাচার্যের একমাত্র ছেলে, তাকে দিয়ে বললেন, যাও তোমরা জনদর্শন করে আসো, এরপর মহাপ্রভুর কাছে আসো। তাড়াতাড়ি জনদর্শন করে মহাপ্রভুর কাছে আসছেন। মহাপ্রভুকে ঘিরে সকলে কি করেছিলেন? উচ্চ স্বরে করি করে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে প্রভুর আসে চেতন। মানে তৃতীয় প্রহর মানে 9 ঘন্টা পরে মহাপ্রভুর দেহে চেতনা ফিরে আসছিল। এই 9 ঘন্টা তিনি এই জগন্নাথের প্রেমে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। তাই এইভাবে যখন এই মহাপ্রভু যখন তার এই বাহ্যিক জ্ঞান ফিরে পেল, সমস্ত ভক্তরা স্নানাদি করে আসলেন এবং মহাপ্রভুকে জগন্নাথ দেবের প্রসাদ ভোজন করালেন। এরপর কি আপনারা জানেন যে সাধু ভট্টাচার্য তিনি ছিলেন মায়াবাদী। তিনি এই জগন্নাথকেও বিশ্বাস করতেন না, তিনি ভগবত প্রসাদ বিশ্বাস করতেন না।
মায়াবাদীর ভাষ্য কি? একটা কাগজ যখন অনেকগুলো টুকরো করা হয়, ওই মেন কাগজ থাকে, মেন কাগজ আর থাকে না। এর জন্য তাদের ভাষ্য হচ্ছে যে সমস্ত জীব ভগবানের কাছ থেকে আসছে, এখন ভগবান বলে এই জগতে কিছু নেই, এখন সবাই আমরা ভগবান। এক বাবার যদি 1000 সন্তান হয়, বাপ কি লীন হয়ে যায়? বাপ কি থাকে?